এটা তো তুমি বলো নি, এটা করতে হবে। সবাইকে প্রণাম, গুড মর্নিং এভরিওয়ান। সকল দর্শক যারা এখানে আছেন সকলকে প্রণাম এবং মিডিয়ার সকল সবাইকে আমাদের প্রজাপতি টিমের পক্ষ থেকে জানাই আগামী বড়দিনের অগ্রিম শুভেচ্ছা এবং প্রণাম, ভালোবাসা। কিছুই বলবো না, কারণ সিনেমা কিছুদিন বাদেই রিলিজ হবে 25শে ডিসেম্বর বড় পর্দায়। তো আমার মনে হয় যে এখন যারা ছবির সাথে যুক্ত সকল শিল্পী এবং কলাকুশলী যারা আছেন তাদের সবাইকে ডেকে নেওয়া, সেটাই মনে হয় উচিত। আপনারা তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবাইকে আমি ডাকতে চাই, সবাই যদি আসেন অতুলদাকে ডেকে না। এবং দেব প্রজাপতির অন্যতম কাণ্ডই দেব, অনুমেঘা, জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর, আবহ রথিজিৎ ভট্টাচার্য, জ্যোতির্ময়ী, যারা যারা আছেন, চিত্রনাট্যকার সুমধুর, সবাই এখানে আছেন, সবাই এখানে আসেন, ইমন আছে সিঙ্গার, সবাইকে একবার রিকোয়েস্ট করছি আসার জন্য। এবং ডেফিনেটলি সবাই একবার জোরে হাততালি সকল যারা সবাই জিতে আসেন, সকলকে রিকোয়েস্ট সবাই আপনারা আসনে বসেই ওই স্লোগান, নতুন স্লোগান যেটা আছে না, যে জীবন আছে যতদিন, ওটা একবার শুনি, নতুন স্লোগানটা শুনি একবার। আচ্ছা, তাহলে সবার অনুমতি নিয়ে আমি দেবের হাতে মাইক্রোফোন দিচ্ছি, তাই তো? আরো একটু জোরে শুনতে চাই। নমস্কার। ঠান্ডা পড়েছে সেটা বুঝতেই পারছি। তো এই শীতকালের কি বলবো, মানে ঠান্ডা ঠান্ডা গরম হয়ে গেছে। এই শুভদীপ ডায়লগগুলো নিয়ে নি, কাজে লাগে। চলে এলাম আমরা এই বছরের আমার শ্রেষ্ঠ এবং শেষ ছবি, এই বছরের শেষ ছবি, যার নাম প্রজাপতি 2, এবং আমি পুরো আমার টিমের সাথে চলে এসেছি। অতন্দা কই, দুজনই মিসিং, অতন্দা এদিকা, ডেঞ্জারাস কম্বিনেশন। ওকে, ফোনে আছে, এসে গেছেন? ওকে, আমাদের অনেক তিনটে গান বেরিয়েছে না এখন অব্দি? কটা গান বেরিয়েছে? চারটে গান বেরিয়েছে। ওকে, চারটে গান বেরিয়ে গেছে ইতিমধ্যেই। একটা টিজার অনেকেই ভালোবেসেছেন সবকটা ভিজুয়ালসকে। ফাইনালি দুদিন বাকি, 22 তারিখ, আজকে 23 আর 24 তারিখ, দুদিন বাকি ছবিটা রিলিজ হওয়ার জন্য। অনেকেই ভাবছে হয়তো ট্রেলার এত লেট কেন, বলতে পারেন এখন অভ্যেস হয়ে গেছে একটু লেটে আসা, কারণ ভালো জিনিস একটু লেটেই আসে আমার মনে হয়। আপনারা দেখে নিন কি কি আছে, তারপরে দেখে নিন আমাদেরটা। বেশি কথা না বলে আজকে আমি বলছি কি, অনেক প্রেস এসছে না রিচা? কতক্ষণ নেবে তুমি ইন্টারভিউ নিতে? 16 তো নেবে না, 16ই নেবে তো ইন্টারভিউ? 16 হয়ে গেছে, তাতেই ছেড়ে দেবো। তখন মিঠুনদা টাউনে আছে, মিঠুনদা আসেনি আজকে। মিঠুনদা একটু সুপারস্টিশিয়াস, কেউ টেলার লঞ্চ অন্য জায়গায় যায় না, বিয়ে বাড়িতে যায় না, প্রিমিয়ারে যায়। তুমি হাসলে কেন? বিয়ে বাড়িতে যায় না বলে। ওকে, তো মিঠুনদার সঙ্গে ব্যাক টু ব্যাক লাইন অফ ইন্টারভিউ আছে, এরপরেই আমাকে ছুটি যেতে হবে। বলে নিবে আজকে আমি বেশি কথা বলবো না। আমি অভিজিৎ বলে দিয়েছেন? আচ্ছা, জিদ্দা অতন্দা, ওকে, পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে, বুঝে গেছি। আপনাদের কিছু নতুন করে বলার নেই। বড়দিনের বড় ছবি প্রজাপতি 2, বড়দিনটা সেলিব্রেট করুন প্রজাপতি 2 দেখে। এবার সবাইকে বলুন সিনেমা হলে এসে প্রজাপতি 2 দেখতে। প্রজাপতির থেকেও এটা অনেক বেশি ভালো লাগবে, এটা প্রমিস।
এটা 6 সাইডে চলছে বলুন 1 2 3 4 শিরা শিরা রক্ত 6 সাইডে চলছে 6 সাইড দাঁড়ো জমে গেছে না তাকাতে হাসলি কেন বল তো একসঙ্গে গানা জোরে জোরে এরা গাইবে না মিডিয়া তো ভাই গাইবি না তো না আচ্ছা গাইবি না তাকাতে হাসলি কিছু না বলাতে প্রথমে মিডিয়া সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য দেব ফ্যান ক্লাব অ্যান্ড সবাই তোমাদের জন্যই যারা শতবন্ধুরা আছো আজকে আমাদের ছবি আসছে প্রজাপতিটা অতনুদা অভিজিৎ দেব এই কম্বিনেশনে প্রচুর ছবি মন ভালো করে দিয়েছে আমার বিশ্বাস এই ছবিটাও প্রজাপতি টু মন ভালো করে দেবে আমার মিউজিক টিমের আজকে আছে ইমন আছে আমার সাথে রথিজিৎ ব্যাকগ্রাউন্ড করেছে আর প্রত্যেকেই আছি আমরা এবং এবার তোমাদের হাতে তুলে দেবো আজকে ছবি যা করা তোমরা দেবে ভালো হবে তো ভালো যাবে তো হ্যাঁ এই জোরে হ্যাঁ বলে দাও হ্যাঁ আচ্ছা ট্রেলার লঞ্চ শুভকামনা রইল এবার তো তাকে দেবো এবার আমি সবার আগে এটা বলতে চাই যে আমি ভীষণ ওভারওয়েলড দেবদার এই ফ্যান ক্লাবের ছেলে মেয়েদের দেখে তোমরা অসাধারণ একজন শিল্পীর কাছে একজন আর্টিস্টের কাছে এত ভালো ফ্যান ক্লাব যারা এগিয়ে নিয়ে যায় একজন শিল্পীকে আমার মনে হয় যে দেবদার মতো শিল্পীরা আমাদের পথপ্রদর্শক এবং তোমরা আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে প্লিজ একটা ওদের জন্য জোরে হাততালি হয়ে যায় ফ্যান্টাস্টিক আজকে প্রজাপতি 2 ভালোবাসা এই ছবির ট্রেলার লঞ্চ আর আমি খুব খুশি কারণ এই ছবিতে আমার একটা গান রয়েছে আচ্ছা শুনবি তাহলে মানে শোনা যাচ্ছে আমার কথা আমাকে সবসময় সবাই দুঃখের গানই গাওয়ায় রে আমার কোনো আনন্দের গান নেই গল্পটা যাই হোক শুনেই ওরা বুঝতে পারবে যে এটা দুঃখের গান জিদ্দা একটু লিরিক্সটা দেবে চট করে লিরিক্সটা দিতে হবে হ্যাঁ আগে আমি একটু কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে বহু বছর পর সানুদা গান গেয়েছেন এটা ঝোড়ে হাততালি সানুদার জন্য লচিদা অসম্ভব ভালো গিয়েছেন এখানে আরো গিয়েছেন ঈশান গিয়েছে তারপরে আর কে গিয়েছে প্রচন্ড গেছেন বাকিটা এক রতি স্টুডেন্ট রতি ওর নামটা খুব ভালো গেয়েছে না এইসব আমার দুটো গাওয়া গান আচ্ছা ইমন হ্যাঁ গা কি নাম অদ্বিতা একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ অদ্বিতার জন্য ওকে আমি অভিজিৎদার সঙ্গে কাজ করছি 2020 সাল থেকে সারেগামা পাতে কিন্তু এই প্রথম আমাকে তার সিনেমায় গান গাইতে দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ অভিজিৎদা থ্যাংকস টু জিদ্দা থ্যাংক ইউ অতনুদা থ্যাংক ইউ দেবদা তাহলে শুনিয়ে দিই একটু গানটা কিন্তু রিলিজ হয়নি এখনো না ফুরুতে গল্প থেমে যায় কেন মাঝপথে হাত ছেড়ে যেতে হয় না ফুরুতে গল্প থেমে যায় কেন মাঝপথে হাত ছেড়ে যেতে হয় আজকে এটুকু থাক রিলিজ করলে থ্যাংক ইউ ঠিক আছে
एक बड़ा स्टार है जने की जोड़ आता है बहुत बड़ा स्टार हमारे लेडी सुपरस्टार ना हाँ? ओके ओके ईशान ईशान हाँ तो ओके तो भाई सामने आए ओके আমাদের সামনে আমাদের নবরত হিরোইন জ্যোতি তার এটা প্রথম ছবি আমি বলবো জ্যোতিকে কিছু কিছু কথা বলার আগে তার আগে শাড়িটা একটু দেখে নিই খুব পরিশ্রম করেছে ওর ডিজাইনার সেটা সবাই দেখা উচিত ওকে থ্যাংক ইউ আমার বেশি কিছু বলার নেই এখানে যারা যারা দাঁড়িয়ে আছে আমার কি বলবো আমার প্রথম ছবিতেই আমি অভিজিৎ অতনুদ এবং দেবদাকে পেয়েছি সাথে কাজ শিখতে পেরেছি ওনাদের কাছ থেকে তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রজাপতি 2 দেখবেন 25 ডিসেম্বর আমিও খুব এক্সাইটেড দেখার জন্য বড়দিনের বড় ছুটিতে আসতে হবে প্রজাপতি 2 দেখতে দারুণ আমাদের ছোট্ট একটা নায়িকা দারুণ অভিনেত্রী পুচকেটা অনুমেগা আমার মনে হয় কি অনেকেই বলছে মিঠুন দাস দেব এদিকা আছে অতুল রায় চৌধুরী অভিজিৎ অনেক বড় বড় নাম আছে কিন্তু আমার সবচেয়ে বড় নাম আমার মনে সিনেমা দেখার পর মনে হবে এই হচ্ছে এই মিঠুন অনুমেগা যা পারফর্ম করেছে ছবিটার মধ্যে দুরন্ত মানে দারুণ পারফর্ম করেছে অনুমেগা কি বলবো সবাই প্রজাপতি 2 দেখো 25 ডিসেম্বর সবাই প্রজাপতি 2 দেখো 25 ডিসেম্বর এটা মাসি কি আছে সবাই উঠে পড়া কি বলবি ভাই ওইখানে গিয়ে হাতে মাইক পেলে সবাই প্রজাপতি 2 দেখবেন 25 ডিসেম্বর আমিও দেখবো আপনারাও দেখবেন এইটুকু তাহলে কি করে বলবো সবাই প্রজাপতি 2 দেখবে পরেরটা আমি তোমাদেরকে ক্রিসমাস গিফট দিলাম মা এটু শিখেছে চারটে লাইন চলে গেল তো ইনভাইট করে দিলাম দেখতে কেমন লাগলো এক্সপেরিয়েন্স খুব মজা হয়েছে কাজ করে আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি টাওয়ার ক্লক লন্ডন ব্রিজ এই শুটিং করতে গেছিলাম করতে যাইনি অনেক অনেক জায়গায় শুটিং করেছি জায়গায় কে বেশি হয়েছে তুমিও তাও না আগে এদিকে সবচেয়ে লাস্ট হচ্ছে লাস্টে কথা বলবো শ্রীপর্ণা এসছে আমাদের সামনে শ্রীপর্ণার সামনে এসো শ্রীপর্ণা হচ্ছে আমাদের লাকি ম্যাসকট যদি বলা হয় ওর ছবিতে না থাকলে ওর ছবিতে নাম থাকে আর কি শ্রীপর্ণা ওয়েটস কার নাম দিয়েছিলাম আমরা প্রধানে সমুদ্র আমাদের খুব কাছের মানুষ তো শ্রীপর্ণা ওয়েটস সমুদ্র ওই ছবিতে না থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর কিন্তু নাম আমরা কোথাও না কোথাও ব্যবহার করিনি তো আজকে আমরা ওকে শুটিং ছবিতেও পেয়েছি এবং নামটা ব্যবহার করা হয়েছে শ্রীপর্ণা কেমন লাগছে অবশ্যই ভীষণ ভালো লাগছে আমি 3টে ছবি করেছি 3টেই দেবদার সাথে তো আর টনিক তো তোমরা সবাই দেখেছো এই টিম আবার আসছে এই টিমের সাথে কাজ করতে পারা মানে খুব ভালো লাগা খুব এনার্জি একটা আসে এবং ভীষণ ফ্যামিলি ফিল হয় এবং আমি তো শিরায় শিরায় রক্ত দেবদার রক্ত সবাই 25 ডিসেম্বর আমি বলতে হবে না সবাই আসবেন দেখবেন এবং আবার হাউসফুল করবেন আমি জানি থ্যাংক ইউ আর অভিজিৎ দাকে থ্যাংক ইউ দেবদাকে থ্যাংক ইউ অতনুদাকে থ্যাংক ইউ আমাকে এই ছবির একটা পার্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ খুব ভালো হয়েছে সব মুখস্থ রচিতা আমাদের ব্যাকগ্রাউন্ড হিরো দারুণ ছেলে দারুণ ট্যালেন্ট একজন আমার মনে হয় কি আমরা ছবিটা দেখলাম আগের দিন সবাই আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করেছি কিন্তু এই চেষ্টাটাই কোথাও সাফল্য এনে দেবে হয়তো ছবির মধ্যে ওর ব্যাকগ্রাউন্ড স্কোরের মাধ্যমে ও যা ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে আমার মনে হয় কি ও ভালোই করে মানে ভালো আমাদের রঘু ডাকাত বলো বা খাদান থেকে ওর সঙ্গে দেখা মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের হিসেবে প্রজাপতি 2 ও একটা অন্য মাত্রা এনে দিয়েছে ভাই ফিউ লাইন্স থ্যাংক ইউ সো মাচ দেবদা থ্যাংক ইউ সো মাচ তোমার এই বিশ্বাস আমার প্রতি থ্যাংক ইউ সো মাচ আমি বলি এই অতনুদা অভিজিৎ আর দেবদা এই তিনজনের রসায়ন কেমিস্ট্রি কিন্তু ম্যাটার করে
এটা আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে তিনজন যদি এক জায়গায় হয় তাহলে সেই ছবিটা মানুষের হৃদয়ে পৌঁছবেই। আর প্রজাপতি টু ব্যতিক্রম নয়। প্রজাপতি টু আমি বলবো এখন অব্দি আমরা যা যা দেখেছি এই তিনজনের কাজ, প্রজাপতি টু সব থেকে উপরে থাকবে। কারণ আমি নিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় আমি যে কতবার দেখেছি, আমি একবারও কোনো বোর হয়ে যাবে, প্রতিবার আমার প্রতিটা ইমোশন তার মানে ইয়ের থেকে মানে হিউমার থেকে না, গল্প বলছি না, আমি সহজ ভাষায় বলছি, মানুষের সমস্ত আমরা যা যা আবেগ আমাদের আছে সমস্ত আবেগকে ছুঁয়ে গেছে ছবি। তো একটাই কথা, আপনারা দেবদাকে ভালোবাসেন। আমি দেবদার সাথে বেঙ্গল ট্যুর করেছি, আমি দেখেছি যে মানে ইমন দেবদার ফ্যান ক্লাব মানে কোথায় যে নেই, কারা দেবদাকে ভালোবাসে না, মানুষ দেবদাকে যে কি হারে ভালোবাসে। তোমাদের এটা বলি, তোমরা যারা ছবি লাভার যারা ভালোবাসো, এছাড়াও আমরা যারা কাজ করি আমরাও দেবদাকে সমানভাবে ভালোবাসি। পর্দায় এবং পর্দার পিছনে দেবদা মানে সবার জন্য হিজ হিরো। ঠিক আছে, সবাই দেখবেন, প্রজাপতি দেখবেন সবাই। আমাদের অভিমানী রাইটার সোহালির হাতে মাইক না পেলে পরস্কিপটা লিখবে না। ও একটা পডকাস্ট আসছে খুব তাড়াতাড়ি, আমাকে ইন্টারভিউ দিয়ে ফোন করে দেখবেন কিন্তু, হ্যাঁ এটা প্রচার করলো। বলবে সেই পডকাস্ট নিয়ে দেব কেন বলেনি। অতনুদা, অভিজিৎ দা, দেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাথে আর কলম আমার হাতে। প্রজাপতি 1 আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আকাশ ছুঁয়েছিল, আর এই প্রজাপতি 2 আমরা জানি, সবাই জানি, আপনারাও জানেন যে বিশ্বজয় করবে। কলকাতা এটুকু মাথায় এসছিল না লেখা আছে। ভাই আমাদের দারুণ একজন অভিনেতা, যে আমাদের প্রধান থেকে বিশ্বজিৎ, দারুণ অভিনেতা প্রধান থেকে আমাদের সঙ্গে এসছে এবং এই ছবিতে দারুণ পাঠ করেছে। ভাই পড়াশোনা আমরা করছি, 100% করছি। ও আমাকে একটাই, লন্ডনে আমরা লাস্ট শুটিং করছিলাম এবং লাস্টে একটাই বললো কি, তোমার প্রোডাকশন থেকে আমি ডাক পাই না কেন? আমি বললাম এগুলো তো আমারই প্রোডাকশন। না না, তোমার প্রোডাকশন। আরে বাবা, এখনই কনফার্ম করলাম, পাক্কা প্রমিস। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। ধন্যবাদ অতনুদাকে, অভিজিৎদাকে এবং দেবদাকে। এটা আমার দ্বিতীয় ছবি, আমাকে আবার যে নিয়েছে এটাই আমার মানে ভগবানের কাছে আশীর্বাদ। এটা আমার কাছে আমার এই কাজটা করে খুব ভালো লেগেছে। আশা করছি 25 2026-এর সেরা ছবি এটা, শিরায় শিরায় রক্ত। থ্যাংক ইউ। আমাদের কাছে ঈশান আছে। ঈশান ভাই বল, তুই এত গম্ভীর হয়ে যাচ্ছিস কেন? যত বিয়ের দিকে হচ্ছি তত তুই গম্ভীর হয়ে যাচ্ছিস। বিয়েটা কবে? বুঝে বুঝে রেখে দেবো। ঈশান দারুণ একজন সিঙ্গার, দারুণ একজন মানুষ, এবং আই লাভ পাপাতে ওকে আমি যাকে অন্য একটা গল্প, অন্য একজন সিঙ্গার ছিল, আমি ওকে রাত্রে 2টোর সময় তুলি। আমি লন্ডনে ছিলাম তখন। আমার মনে হয়েছিল কি এই গানটা যেহেতু আমি লিপ দেবো, এই গানটা প্রচুর ইমোশন আছে। মানে হয়তো আপনারা দেখছেন লন্ডনে আমরা নাকি বাবা আর মেয়ে, কিন্তু গানের প্রত্যেকটা শব্দের পিছনে একটা ইমোশন আছে। তো সেই ইমোশনের জন্য একটা দারুণ গলা দরকার ছিল। তো ওকে রাত্রে 2টো 2:30টার সময় ঘুম থেকে তুলি, আমি সকালবেলা এটা রেকর্ড করে পাঠা, কারণ কাল তারপর দিনই আমার শুটিংটা ছিল। অ্যান্ড দ্যাটস হাউ আই লাভ পাপা হ্যাপেন। ঈশান। সবাইকে অনেক অনেক নমস্কার। দাদাকে মানে যাওয়ার জন্য যত বলবি তত কম পড়ে যায়। মানে আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছে দেবদা, না সত্যি মানে একটা নিউ কামারকে তো কেউ চান্স দেয় না, কিন্তু দেবদা আমার গলা রেখেছিলেন। উনি রাত সাহেবকে বলেছেন কি ঠিক আছে, উনি তো ভালো গান, একটা ছেলে ভালো গেয়েছে, তো ওই গলাটাই আমার চাই। তো আমার কবিদের থেকে দেবদা আমার মানে কি বলবো, বিং গার্জিয়ান এঞ্জেল আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই প্রজেক্টে জিদ্দার জন্য গাইতে পেরেছি, মানে আমার ডেবিউ জিদ্দার কাছে, মানে আমার স্বপ্ন, মানে কি বলবো, মানে যেদিকে জানতে পারলাম কি জিদ্দার সুরে আমি গাইবো ওই গানটা, দেবদা বলেছে, আমি মানে সেদিকে রাত্রে ঘুমোতে পারিনি। তারপরে অভিজিৎ দা, অতনুদা, থ্যাংক ইউ সো মাচ কি প্রজাপতি টুতে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, ছবিটা দেখবেন, গানটাকে তো অনেক ভালোবাসা দিয়েছেন, ছবিটা প্লিজ দেখবেন, খুব ভালো ছবি,
আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ। গুনগুন আছে, আমি চাই কি আপনারা আরেকবার এই গানটা শুনুন আমার আর গুনগুনের ভয়েসে। তুই আমার আলো, তুই সবচেয়ে ভালো, তোর থেকে বেশি আর কিছু নেই। তোর মনের মতো আছে যত্ন যত, তোর জন্যই আমার সব কিছু। তোর কাছে আছি রে, তোকে নিয়ে বাঁচি রে, তোর কাছে আছি রে, আছি রে। I love you mama, I love you, Baba. I love you mama. I love you, Baba. Thank you. ওকে, তাহলে আমরা ট্রেলারটা দেখে নিই। এদিকে পরে কথা বল। আমি এখানে আসার সময় এই ভয়টাই পাচ্ছিলাম যে যাওয়ার পর ঠিক কি কি আমাকে শুনতে হবে। প্রথমত সবাইকে সরি যে আমার একটু লেট হয়ে, প্রথমত সবাইকে সরি, তোমাদের সবাইকে সরি যারা এখানে উপস্থিত, যে আমরা একটু দেরি হয়ে গেছে, কিন্তু এটা কন্টিনিউটি টেন্স এটা চলতে থাকবে। বাট একটাই কথা বলবো যে থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ দা, অতনু দা, শুভজিৎ দা এবং স্পেশালি থ্যাংক ইউ প্রজাপতি প্রজাপতি 2 এর মতন একটা এরকম প্রজেক্টে আমাকে একটা পার্ট ভাবার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে 25th ডিসেম্বর রিলিজ করছে প্রজাপতি 2। প্রজাপতিকে তোমরা যতটা ভালোবাসা দিয়েছো এটুকুই আশা রাখবো যে আমরা তার থেকেও অনেক 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 বেশি ভালোবাসা পাবো। থ্যাংক ইউ সো মাচ। আর সময় নেই, কারণ তার আগে নাহলে সবাই তোমরা ইউটিউবেই দেখে নেবে একটু পরে। তার আগে আমরা মালারে খেলবি আমার সাথে। এটা মালারে চলছে না। চলো আমি এটুকু বলবো, প্রজাপতি এরা আমাদের মিডিয়া বন্ধুদের জন্য। প্রজাপতি শব্দটার অনেক দায়িত্ব, অনেক ভার, অনেক ওজন আছে, আমরা সেটা বুঝি। মানে তখন আমি বলছি, যখন অতন দা, অভিজিৎ দা, সৌরভ দা এবং আমি, আমাদের চারজন অনেক দায়িত্ব ছিল যখন এই নামটা আমরা ধার করছিলাম আমাদের একটা ছবি থেকে। আমরা জানি যে এই মানেটা কতটা এবং মানুষ এই নামটার সাথে কতটা বেশি যুক্ত আছে, কতটা বেশি ভালোবাসে। কারণ এমন একটা সিনেমা তখন আপনারা ভালোবেসেছিলেন, সেই সিনেমার নামটাকে আবার পাত্র হিসেবে নিয়ে আসা আমাদের কাছে অনেক বেশি দায়িত্ব ছিল। আমি জানি আমরা কতটা করতে পেরেছি এটুকু বলতে পারি। আমরা যতটা পেরেছি সবভাবে চেষ্টা করেছি একটা ভালো ছবি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কোনদিনও ভাবিনি অনেক বেশি ভালো দেবো, কোনদিনও ভাবিনি অনেক বেশি খারাপ দেবো, জাস্ট মাথায় আসলে একটা ভালো ছবি বানাবো। এবার কতটা ভালো হয়েছে এবারে আজকে ট্রেলার দেখে একটু আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমার মনে হয় ট্রেলারটা কোথাও যেন খুব বেশি জাস্টিফাই করবেন একটা সিনেমাটাকে, কারণ সিনেমাটা আরো অনেক বেশি ভালো। বাকি কথা আমার মনে হয় ট্রেলারটা রিলিজ হওয়ার পরে যদি করি তাহলে ভালো হয়। লেটস রেডি করে ট্রেলারটার জন্য। ও আমি ভুলেই গেলাম, আমরা ছবি তোলার জন্য এসেছি। আরে ভাই তোরা এই সাইডে চেপে আয়, সাইডে যারা ক্যামেরা আরে দেবজান দিকে সামনে না, দেবজান শোনো। আরে এসো, তুমি রেগে আছো আমাকে, এসো। আরে এসো। এই দেবজান দিকে বস, অনুসুয়া দেবজান দিকে ডাক, দেবজানি দি এসো।
আরে সামনে যাও, তাও চোখের সামনে চাইছি। তুমি আবার লাকি চাও, এসো। আবার মান ভেঙেছে তো? ভাঙেনি? ওকে। আমি তো সামনেই দাঁড়াচ্ছি রে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। I love you all, I love you all. চলো হবে, এখন আগে ট্রেলারটা লঞ্চ করতে দাও। কেউ না আসবেন না, ওইখানে থাকবেন প্লিজ।